নমস্কার বন্ধুরা, আমার দেশ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমার ভিডিওতে রয়েছে লিট্টি চোখার রেসিপি। বন্ধুরা, আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে একবার কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আমি এখানে চৌকা বানানোর জন্য বড় সাইজের একটা বেগুন নিয়ে নিলাম। বেগুনটাকে আমি মধ্যে মধ্যে কেটে দেখে নেব এর মধ্যে পোকা টোকা আছে কি না। তো এবার আমি দেখে নিচ্ছি বেগুনটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভালো। এটাকে আমি এখন একটা ঝাঁঝরার মধ্যে পুরানোর জন্য দিয়ে দিলাম। তো এটাকে আমি লো ফ্লেমে দিয়ে রেখেছি। অপর দিকে আমি এখানে লিট্টি বানানোর জন্য 2 বাটি আটা নিয়ে নিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। একটু একটু জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। আমরা সাধারণত যেভাবে রুটি বানিয়ে থাকি আটাটা মাখি, ঠিক সেই ধরনের আমি আটাটাকে মেখে নেব। তো আটাটা কিন্তু আমার পুরোপুরি মাখা হয়ে গেছে, খুব একটা টাইটও হয়নি আবার একেবারে নরমও হয়নি। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। অপর দিকে আমার বেগুনটা কিন্তু পুড়া হয়ে গেছে। বেগুনটাকে আমি নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখানে 3টা টমেটো পুড়িয়ে নিচ্ছি। এবার স্টাফিং বানানোর জন্য আমি একটা বাউলের মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। তো বেসনটা কিন্তু আমি প্যাকেট বেসন নিয়ে এসেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে রসুন দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু অপশনাল, যদি তোমরা রসুন ভালোবাসো তাহলে রসুন দিয়ে দিও, না হলে কোনো প্রয়োজন নেই। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য সামান্য জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার দেখতে হবে, একেবারে ঝুরঝুরা থাকলে হবে না, একটু কিন্তু আমার হাতে দলা পাকাতে হবে। তো আমার এখনও হয়নি, তো আমি আরেকটু জল দিয়ে মেখে নেব। মাখার পর এবার দেখো একেবারে দলা পাকিয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে আমার। অপর দিকে আমার টমেটোগুলো কিন্তু পোড়া হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এদিকে আমি লিট্টির লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কিন্তু তোমরা তোমাদের মতো করে ছোট বা বড় করতে পারো। আমি কিন্তু এই সাইজেরই লেচিগুলো বানিয়ে নিচ্ছি। তো সবকটা লেচি আমি বানিয়ে নিলাম। এবার হাতের মধ্যে ভালো করে ঘি মেখে নিলাম। এবার হাতের মধ্যে আমি গোল করে নিলাম। একটা আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি একটা বাটির শেপ দিয়ে দেব। এভাবে করে আমি একটা বাটির শেপ দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি স্টাফিংগুলো ভরে নেব। স্টাফিংগুলো কিন্তু আমার যেতে যেতে ভরতে হবে, যতটা ধরে ততটাই আমি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আমি চেপে দেব। তারপর উপর থেকে মুখটাকে আমি খুব ভালো করে বন্ধ করে নেব।
এবার হাতের সাহায্যে এটাকে আমি গোল করে নেব। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লিট্টি বানিয়ে নিলাম। এবার আমার লিট্টি ভাজার পালা। আমি একটা আপ্পম মেকার নিয়ে নিলাম। এর মধ্যে আমি সব কিছুতে একটু একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর একটা একটা করে লিট্টিগুলি এর মধ্যে ভরে দিচ্ছি। সব কয়টা ভরে নিলাম। তারপর একটা ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি হতে দেব। অপর দিকে আমি তোমাদেরকে কড়াইতেও বানিয়ে দেখাচ্ছি। কড়াইতে সামান্য ঘি দিয়ে আমি লিট্টিগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এটা কিন্তু কুকারেও বানাতে পারো, আবার ঝাঁঝরার মধ্যেও বানাতে পারো। এভাবে উল্টাপাল্টা করে দিচ্ছি আমি। এবার আমি একটু এপাশ ওপাশ করে দেব। সব কয়টাকে আমি করে দেব। এবার আমার বেগুন ঠান্ডা হয়ে গেছে। আমি বেগুনটাকে পরিষ্কার করে নেব। আমি হাতের সাহায্যে বেগুনটা পরিষ্কার করে নিচ্ছি। এবার বেগুন আলু আমি আগেই বয়েল করে রেখেছিলাম। বেগুন টমেটো আর আলুটাকে একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নেব। এরপর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব সরষের তেল। দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো চোখা আমার রেডি হয়ে গেছে। এবার লিট্টির দিকে চলে আসলাম। লিট্টিগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব। আমার কিন্তু কড়াই থেকে আপ্পম মেকারের লিট্টিটাই ভালো হচ্ছে। তো আমার লিট্টি চোখা তৈরি হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এভাবে আমার সাথে তোমরা সবসময় জড়িয়ে থেকো। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।